আমরা সবাই কমবেশি এমন একটা প্রবলেম ফেস করি যখন হচ্ছে যে Facebook খুব আনস্টেবল পারফর্ম করে। দেখা যায় একটা অ্যাড হয়তো খুব ভালো পারফর্ম করছিল, বাট ফর সাম রিজন ওই অ্যাডটা এমনভাবে ড্রপ করে যে কোনোভাবেই ওইটাকে আর রিকভার করা যায় না। সো তখন আমরা আসলে চিন্তা করি যে হোয়াটস গোয়িং অন? আমরা আসলে প্রপার সলিউশনটা খুঁজে পাই না বা বুঝতে পারি না। সো এই যেই প্রবলেম, হ্যাঁ? Facebook-এর মেটার যেই রোলার কোস্টার অ্যাড পারফরম্যান্স, এটা কেন হয় এবং কিভাবে এটাকে ফিক্স করা যায় সেইটা আজকের এই ভিডিওতে দেখব। অ্যান্ড এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোপফুলি যে অ্যাকচুয়ালি মেটার্স কিভাবে কাজ করে অ্যান্ড মেটা থেকে সাস্টেইনেবল রেজাল্টস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। In case if you're new here, my name is Zaidul H. I'm the founder of Mad Marketers. জাস্ট একটা কুইক ডিসক্লেমার দিয়ে শুরু করছি যে আমাদের বেশ কিছু কনটেন্ট দেখা যাচ্ছে কিছু ফ্রডুলেন্ট পেজেস কপি করছে। কপি করে fraudulent activity করছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি যে আমার ভিডিও যদি অন্য কোথাও দেখে থাকেন প্লিজ মেক সিউর অ্যান্ড ডাবল ভেরিফাই যে ইউ আর ওয়াচিং অন ম্যাড মার্কেটার্স, অথবা আপনি যদি আমার সাথে বা আমার টিমের সাথে কাজ করতে চান themadmarketers.com এর বাহিরে কিন্তু আমাদের আর কোনো ভেঞ্চার্স নেই যার থ্রুতে আপনি আমার সাথে কিংবা আমাদের টিমের সাথে কাজ করতে পারেন। সো লেটস জাম্প ইনটু দ্য স্ক্রিন। ওকে, সো সবার ফার্স্টে আমরা একটু দেখব, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি মেটা কি বলে? হ্যাঁ, মেটার প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? সো আমরা অনেকেই মনে করি যে আসলে Facebook মনে হয় আসছে হচ্ছে যে আমাদেরকে শুধু সেলস দিবে অ্যান্ড Facebook-এর আল্টিমেট টার্গেট হচ্ছে যে আমাদেরকে সেলস দেওয়া, মার্কেটারদের সেলস দেওয়া, রাইট? যেহেতু ও অ্যাড প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে। বাট অ্যাকচুয়ালি কি বিষয়টা এমন কিনা? সো এইটা হচ্ছে Facebook-এর নেটিভ ডকুমেন্টেশন থেকে আমি বের করেছি, হ্যাঁ? সো এটা দেখলে আপনারা অনেকটা আইডিয়াস পেয়ে যাবেন। সো অ্যাবাউট অ্যাড ডেলিভারি, হ্যাঁ? এখানে আসুন দেখি যে Facebook অ্যাকচুয়ালি কি বলতেছে। Facebook কি করে? অ্যাডটা কিভাবে মানুষের সামনে দেখায়? সো ফার্স্ট হচ্ছে যে Facebook ২ টা জিনিস দেখে। এর মধ্যে ১ম জিনিস হচ্ছে ডেলিভারিং রিলেভেন্ট অ্যাডস। সো রিলেভেন্ট অ্যাডস যেটা হবে সেটা মানুষজনের কাছে Facebook দেখাবে। সো each time there's an opportunity to show an ad to someone, an ad auction takes place to determine which ad to show, হ্যাঁ? সো অকশন হয়। অকশনের থ্রুতে ডিটারমাইন্ড করা হয় যে, যেই অপরচুনিটিটা আছে যে একজনের সামনে অ্যাড দেখানো যাবে, সেটা কার অ্যাড হবে। অ্যাজ উই ওয়ান্ট ইচ পারসন টু সি রিলেভেন্ট অ্যাডস। সো Facebook কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ও চাইবে যে ওর প্ল্যাটফর্মে যেন মানুষ বেশি সময় ধরে থাকে। সো এর জন্য বেসিক্যালি ওর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডেলিভারিং রিলেভেন্ট অ্যাডস। সো আমি অ্যাজ এ ইউজার যেই জিনিস পছন্দ করি, আমি তো সেই জিনিস বা সেই ক্যাটেগরির জিনিসই দেখতে চাইবো। সো এর যদি কমপ্লিট 360 অপোজিট জিনিস যদি আমার নিউজ ফিডে আসে, আমি নিশ্চয়ই হয়তো ওখানে ইন্টারেস্ট পাবো না, আমি চলে যাবো। সো দ্যাট ইজ হোয়াট Facebook ইজ সেইং। যে ও যখন কোনো একটা অ্যাড ডেলিভার করে, ও সবার ফার্স্টে রেলেভেন্সটা দেখে, হ্যাঁ? The ad auction considers predictions of each ad's relevance for the particular person. So যেহেতু ফেসবুকের কাছে ডেটা আছে, ফেসবুক জানে কোন লোকের জন্য এটা রিলেভেন্ট হবে। সো দ্যাটস নাম্বার 1 থিং। ফেসবুক কি দেখে ফার্স্টে? ফেসবুক দেখে হচ্ছে যে যেই অ্যাডটা আমরা দেখাচ্ছি, এই অ্যাডটা আম রিলেভেন্ট কিনা, হ্যাঁ? সো এরপরে সেকেন্ড জিনিস। এটা মেক সেন্স করবে, জাস্ট স্টিক উইথ মি। সো সেকেন্ড হচ্ছে অপটিমাইজ ফর পারফরম্যান্স। সো এখন এরপরে দেখবে হচ্ছে Facebook কিভাবে আপনাকে বেটার রিটার্ন অন অ্যাড স্পেন্ড দেয়া যায়, হ্যাঁ? সো দ্য গোলস অ্যাট দ্য লোয়েস্ট কস্ট। যত লোয়েস্ট কস্টে অ্যাডভার্টাইজারের পারফরম্যান্সটা দেয়া যায় সেটা থাকে ওর সেকেন্ড প্রায়োরিটি। সো অ্যাড ডেলিভারির ক্ষেত্রে ফার্স্ট অফ অল রেলেভেন্স যেটা হবে বেশি, তাকেই হচ্ছে যে Facebook দেখাবে। অ্যান্ড এরপরে আসবে হচ্ছে যে অপটিমাইজিং ফর পারফরম্যান্স। সো এখন যেটা হয়, এখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে আপনি যখন এখন ক্যাম্পেইনসগুলো লঞ্চ করেন, যদি আপনি মাল্টিপল অ্যাডস দেন একটা ক্যাম্পেইনের আন্ডারে, সো আপনি দেখবেন কোনো একটা ক্যাম্পেইন বা কোনো একটা অ্যাড কিন্তু বেশি রেজাল্ট পায় কম্পেয়ার টু আদার্স, হ্যাঁ? আপনি হয়তো ভাবছিলেন যে একটা অ্যাড পারফর্ম করবে বাট সেটা পারফর্ম করে না। রাদার দ্যান আরেকটাতে হয়তো Facebook বেশি বাজেট দেয় এবং ওটার ROAS ও হয়তো খুব বেশি না। এইটা হচ্ছে ওটার অ্যান্সার যে কেন এরকমটা হয়। কারণ আপনি যেই অ্যাডটাতে মানে যেই অ্যাডটা Facebook বাজেট দিচ্ছে এবং মানুষজন দেখতেছে, ইমপ্রেশন হচ্ছে, ভিউজ হচ্ছে, ওই অ্যাডটা মানুষজনের সাথে রেলেভেন্ট, বাট নট নেসেসারিলি ওইটা থেকেই পারফরম্যান্স বা রেজাল্ট আসবে। whereas আপনার রেজাল্টের অ্যাড হয়তো রেজাল্ট দিচ্ছেই, যেটা আপনি যদি মাল্টিপল অ্যাডস রান করেন সেটা এরকম হবে। সো আমি মানে একটু এক্সপ্লেইন করি যে এই জিনিসটা কিভাবে হয়, হ্যাঁ? রিলেভেন্সিটা কিভাবে হয়। সো ফেসবুকের অ্যাগেন যেই অকশন সিস্টেমের মধ্যে ইউজার কিন্তু লিমিটেড, যে হচ্ছে যে ভিডিও দেখতে পারবে, হ্যাঁ? সো এখন আপনি ধরেন অ্যাডস দিয়েছেন, একটা ঘড়ি আপনি সেল করবেন। সো আপনি ডিরেক্ট রেসপন্স অ্যাড দিয়েছেন যে এই হচ্ছে আমার ঘড়ি, আমার ঘড়ির দাম হচ্ছে $50, এখন বাই করলে ইউ উইল গেট ফর $25, হ্যাঁ? আপনার এটা হচ্ছে অফার। সো এই অফার হচ্ছে এই লোকগুলোর কাছে কিন্তু দেখাবে। এখন এই লোকগুলা কিন্তু লিমিটেড।
অ্যান্ড এই অফারের পোস্টের বাইরে আপনি হয়তো আরেকটা অ্যাড দিয়েছেন যেটা হয়তোবা স্টোরি ড্রিভেন, হ্যাঁ? সো স্টোরি ড্রিভেন যে আমি ঘড়ি পরে কোথাও যাচ্ছি, আমি আম এই টাইপের কোনো কিছু, হ্যাঁ? সো এই স্টোরিটা কিন্তু তখন এই হিউজ চাঙ্কের মধ্যে পড়ে যাবে। মানে অনেক বেশি রিলেট হবে লোকজনের। সো যেই কারণে দেখা যাবে আপনার অ্যাড 1 অ্যান্ড অ্যাড 2, হ্যাঁ? সো আপনার অ্যাড 1 হয়তোবা খুব মানে খুব ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু খুব বেশি স্পেন্ড পাচ্ছে না। এবং পাবে কিভাবে? কারণ এই লোকগুলো তো আসলে লিমিটেড। এই লোকগুলো তো Facebook এর কাছে আর বাড়তেছে না। হ্যাঁ? whereas add to story এটা অনেক মানুষের সাথে রিলেভেন্ট এর জন্য কিন্তু ও এটাতে বেশি দেখাচ্ছে। add to কে অ্যান্ড যার দরুন add to তে হচ্ছে বাজেট বেশি যাচ্ছে whereas রেজাল্ট যদি ঠিক নাও থাকে। এখন এইটা কি আমাদের অ্যাজ মার্কেটার্স বা অ্যাজ বিজনেস পারসন আমাদের জন্য কি এটা প্রবলেমেটিক কিনা? আপনি যদি মানে বিগার পিকচার দেখেন এটা কিন্তু আসলে প্রবলেমেটিক না। কেন প্রবলেমেটিক না? কারণ যেই লোকটা এই অ্যাওয়ারনেস এর এই স্টেজে আছে, হ্যাঁ? যেমন আমি এখানে যদি আসি, সো প্রোডাক্ট অ্যাওয়ার বা সলিউশন অ্যাওয়ার যে স্টেজে আছে, এও কিন্তু আল্টিমেটলি মোস্ট অ্যাওয়ার এ চলে যাবে এবং প্রোডাক্ট কিনবে খুব শীঘ্রই। সো এই যে মোস্ট অ্যাওয়ার এই জিনিসটা যেহেতু লিমিটেড, সো আপনাকে আল্টিমেটলি এই পোরশনটাকে কিন্তু আপনাকে হিট করতে হবে। যেন ও যখন এই ইয়েতে আসবে, লেভেলে আসবে, তখন যেন আপনার প্রোডাক্টটা রিকল করতে পারে, আপনার ব্র্যান্ডকে রিকল করতে পারে। সো এই ব্র্যান্ড রিকগনিশন এখানে অনেক বড় একটা রোল প্লে করবে। সো Facebook এর এই যেই এখন যেই অ্যাড ডেলিভারি সিস্টেম, এই সিস্টেমের কারণে কিন্তু বেসিক্যালি অনেকেই আনস্টেবল পারফরম্যান্স দেখতে পাচ্ছে। কারণ সবাই হচ্ছে এই মোস্ট অ্যাওয়ার এর জন্য অ্যাডস ক্রিয়েট করতেছে, অ্যাড রান করতেছে। অ্যান্ড বেসিক্যালি যখন আপনি এই অল্প কিছু মানুষের জন্য সবাই মিলে হচ্ছে যে মারামারি করবে, তখন ডেফিনিটলি অ্যাডের কস্ট বাড়বে। whereas আপনি যদি এই বড় পিকচারটাকে টার্গেট করতেন, তখন কিন্তু আপনার মানে ওভারঅল যে হচ্ছে যে ক্যাম্পেইন লেভেলে হচ্ছে যে আপনার রোয়াজটা কিন্তু ঠিক থাকতো। সো এই জিনিসটা আমরা অনেকেই মিস্টেক করে ফেলি। সো এখন যেটা মূল কথা যে আমরা এখন কিভাবে ট্যাকেল করব জিনিসটাতে। সো আপনি যদি ১টা ২টা অ্যাড দিয়েই হচ্ছে ক্যাম্পেইন রান করেন এবং মনে করেন যে এখান থেকে আপনাকে আগে যেরকম একটা আমি অ্যাড দিয়ে দিলেই হচ্ছে রেজাল্ট চলে আসতো, সেটা কিন্তু এখন আর হবে না। এখন আপনাকে একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে। সো আপনার যেই সেলস কনটেন্ট বটম অফ ফানেলের জন্য, মোস্ট অ্যাওয়ার এর জন্য সেটা আপনার থাকবে। বাট পাশাপাশি আপনার অন্য লেভেলসের জন্যও কিন্তু কনটেন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট একটা কনটেন্ট ক্রিয়েট করে আমি বসে থাকলাম সেটা কিন্তু আপনি আর এখন পাবেন না। এবং সাইমালটেনিয়াসলি আপনাকে মাল্টিপল অ্যাওয়ারনেস স্টেজের জন্যই হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করতে হবে। যেন আপনি প্রতিনিয়ত এই যে মোস্ট অ্যাওয়ার ফেজে যেন আপনি মানে ট্রাফিককে ফিড করতে পারেন। যেন লোকজন অ্যাওয়ার হয়ে ওয়ার্ম হয়ে এসে আপনার কাছে পারচেজ করে। এবং দেখবেন এটাই হচ্ছে মোস্ট অ্যাড অ্যাকাউন্টে অ্যান্ড এইভাবেই বেসিক্যালি এখন কারেন্টলি যেই স্টেপগুলো নিতে হচ্ছে এভাবেই নিতে হচ্ছে। সো আমি যদি এখন ক্যাম্পেইন স্ট্রাকচার বলি যে কিভাবে একটা আইডিয়াল ক্যাম্পেইন স্ট্রাকচার হতে পারে। লেটস সে আপনি একটা ক্যাম্পেইন নিলেন। ক্যাম্পেইনের আন্ডারে লেটস সে আপনি একটা আ আমি ঘড়ির এক্সাম্পলটাই দেই, হ্যাঁ? সো ঘড়ির ক্ষেত্রে কি হতে পারে? ঘড়ির ক্ষেত্রে ক্যাম্পেইন 1 এ হতে পারে হচ্ছে পার্সোনা 1, হ্যাঁ? ক্যাম্পেইন 2 হতে পারে পার্সোনা 2, ক্যাম্পেইন 3 হতে পারে পার্সোনা 3। এটা আপনি ক্যাম্পেইন লেভেলে করতে পারেন অথবা আপনি এটা অ্যাড সেট লেভেলেও করতে পারেন, হ্যাঁ? সো অ্যাড সেট লেভেলে যদি করেন আপনাকে টেস্টিং এর জন্য ফার্স্ট এ আম এবিও ক্যাম্পেইনে যেতে হবে, হ্যাঁ? সো এবিও ক্যাম্পেইনে আপনি হয়তো সিমিলার বাজেট দিবেন ৩ টাতেই। ৩ টাতে বাজেট দিয়ে আপনি দেখবেন কোন পার্সোনা বেশি রিলেট করে। অ্যান্ড প্রতি পার্সোনার আন্ডারে আপনি বেশ কিছু অ্যাডস দিবেন। একটা থাকবে হচ্ছে সেলস অ্যাড, থাকবে হচ্ছে স্টোরি অ্যাড, থাকবে হচ্ছে ইনফরমেশন, এডুকেশন অ্যাড, হ্যাঁ? এই টাইপের মাল্টিপল প্যারামিটারস দিবেন। এডুকেশন কিন্তু বটম অফ ফানেল অ্যাডস না। আপনার সেলস অ্যাডটা হচ্ছে বটম অফ ফানেল অ্যাডস। সো আপনাকে এই মাল্টিপল ফানেলের অ্যাঙ্গেলের অ্যাডই দিতে হবে। সো এই গেল হচ্ছে পার্সোনা, হ্যাঁ? সো এই পার্সোনার জন্য কিন্তু আপনি আবার ৪টা ৫টা অ্যাঙ্গেল ক্রিয়েট করা সম্ভব। অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3। সো এইভাবে কিন্তু তখন আপনি একটা পার্সোনার জন্য আপনি ৪টা ৫টা অ্যাঙ্গেল দিচ্ছেন এবং ৪টা ৫টা অ্যাঙ্গেলের জন্য স্টোরি হচ্ছে, সেলস হচ্ছে, এডুকেশন হচ্ছে। সো মাল্টিপল ভেরিয়েশন হচ্ছে। তখন আপনি বেসিক্যালি ডেটা দিয়ে বুঝতে পারবেন এবং অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারবেন যে কোন পার্সোনা, কোন অ্যাঙ্গেল এবং কোন স্টেজে বেটার পারফর্ম করতেছে। তখন আপনাকে ওই ক্রিয়েটিভটাকে এনালাইসিস করে দেখতে হবে যে আচ্ছা আমি এখানে কি করেছি যেটা ভালো পারফর্ম করতেছে। তখন যে কম্বিনেশন মিলে যে উইনারটা হবে, উইনারকে আপনি একটা আ আরেকটা ক্যাম্পেইনে নিয়ে যাবেন অ্যান্ড এইটাতে হচ্ছে আপনার হবে স্কেলিং ক্যাম্পেইন। সো এই হওয়া উচিত বেসিক্যালি স্ট্রাকচার। অ্যান্ড স্কেলিং এর ক্ষেত্রেও আমরা অনেক সময় খুব বেশি তাড়াহুড়া করার চেষ্টা করি। আমরা একটা স্কেলিং প্রোটোকল মেইনটেইন করি। আমি একটু ব্রিফলি যদি বলে দেই, এটা হচ্ছে যে আপনি এট লিস্ট 24 আওয়ার্স ওয়েট করবেন একটা ক্যাম্পেইন
যখন ভালো রেজাল্ট দিবে সেটাকে স্কেল করার আগে এটলিস্ট 24 আওয়ার, বেটার হচ্ছে 48 টু 72 আওয়ার্স পর্যন্ত দেখা যে এটা আসলেই স্টেবল পারফরম্যান্স দেয় কিনা, নাকি কোনো উইকলি ভ্যারিয়েন্স আছে এখানে বা অন্য কোনো ভ্যারিয়েন্স আছে এটা বোঝার জন্য। কজ অনেক সময় আমরা হয়তোবা মনে করি যে হ্যাঁ, খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে, এখন আমি বাড়িয়ে দেই হয়তোবা ওইটা আসলে আপনার ক্যাম্পেইনের জন্য বা উইনিং কম্বিনেশনের জন্য হয়নি। সো এরকমটাও হতে পারে, তখন কিন্তু উই উইল লুজ মানি। সো ইটস বেটার টু স্টে সেফ দ্যান লুজিং মানি, রাইট? সো এই হচ্ছে মোটামুটি জিস্ট আজকে যতটুকু আমি বলতে চেয়েছিলাম। অ্যান্ড আমরা হয়তো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কিভাবে উইনিং ক্যাম্পেইনস ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনার ক্যাম্পেইন স্ট্রাকচার করতে হবে, এই জিনিসগুলো নিয়ে হয়তো ডিটেইলসে আমরা খুব শীঘ্রই আরও বেশ কিছু ভিডিও সিরিজ পাবলিশ করব। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দ্যাট, you can subscribe to our YouTube channel, follow our Facebook page, and again a quick disclaimer: আমাদের কনটেন্ট অন্য কোথাও দেখে থাকলেও প্লিজ ডাবল ভেরিফাই। আমাদের কিন্তু ম্যাড মার্কেটার্স ব্যতীত বাংলাদেশে অন্য কোনো ভেঞ্চার নেই যার থ্রুতে আপনি আমার সাথে কিংবা আমাদের টিমের সাথে কাজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড লাভ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।